এখন তো বিএনপি যতটা না বলছে তার থেকে আমরা দেখতে পাচ্ছি যে সরকার তার থেকে বেশি বলছে। প্রত্যেকটা এই যে আমেরিকায় যতটুকুলো বৈঠক হয়েছে ততগুলো বৈঠকেও এনশিওর করার চেষ্টা করছে যে নির্বাচন হবে, নির্বাচন নিয়ে কথা হয়েছে। এই খবরটাই আমরা বারবার পাচ্ছি ওনার যতটুকুলো বৈঠকে ছিল। হাসিনা আপা যেটা বলছি সবাইকে, এখন কিন্তু ওই উপদেষ্টা মন্ডলী তারা অলরেডি যে দুর্নাম কামিয়েছে, ওরা কিন্তু এই উপদেষ্টা মন্ডলী কিন্তু অলরেডি ইলেকশনের ট্রেনে চড়ে বসছে। জনগণ কিন্তু নাই, জনগণের কোনো খবর নাই। বিএনপি তো ক্যান্ডিডেট 300 এখনো রেডি করতে পারে নাই, কোথায় ইলেকশন হবে? তো ইলেকশন হওয়ার আগে আমরা যে আমরা যে কমিশন গুলো দেখেছি বিভিন্ন, এই যে বিডিআর কমিশন বলেন, তারপরে গুম কমিশন বলেন, এই কমিশন গুলো বা আরো যে কমিশন গুলো আছে, সংস্কার কমিশন, এদের কাজের কি হলো? আমরা এই দেশে বসে যেটা দেখছি, বিডিআর এর মতো এরকম একটা সেন্সিটিভ কমিশন গঠন করা হয়েছে যেটা 3 মাসের মধ্যে রিপোর্ট। আমার মনে হচ্ছে যেন এটা ঠিক ওই দুর্নীতি দমন কমিশন, ইলেকশন কমিশন, এই সমস্ত জাতীয় প্রতিষ্ঠান, যে সমস্ত কনস্টিটিউশনাল বডি যেগুলো 5 বছরের জন্য নিয়োগ হয়, আমার মনে হচ্ছে যেন এই বিডিআর কমিশনও তারা মনে করছে যে তারা 5 বছরের জন্য নিয়োগ প্রাপ্ত কমিশন। একেবারে সুখে শান্তিতে তারা অফিস করতেছে, কোন রকম তাড়াহুড়া ছাড়া তারা তদন্ত করতেছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। এবং আমার দৃঢ় বিশ্বাস যে যদি কোন রকম একটা ইলেকশন, গুজুম গাজুম একটা ইলেকশন হয় এবং এই তদন্ত নিয়ে কেউ আর কথা বলবে না, অন্য ইস্যু নিয়ে জাতি ব্যস্ত, ওই সময়টার জন্য এরা অপেক্ষা করতেছে। এই গুম কমিশন বলেন, এই বিডিআর কমিশন বলেন, আর এই সংস্কার কমিশন বলেন, সবাই ওয়েট করতেছে। আর এই যেটা আমি বারবার সবাইকে বলতেছি, এখন মনে হচ্ছে যেন 16 বছর লোক অপরাধ করছে। একটা হচ্ছে শেখ হাসিনা, আর সশস্ত্র বাহিনীর মধ্যে আপনার এই জিয়াউল হাসান, আর সবাই নিরপরাধ, কেউ কোনো অপরাধ করে নাই। এই দুজনের বিচার একটা ঘোষণা দিবে, একটা শাস্তির ঘোষণা দিলে ওইটা দিয়ে মানে একটা বুঝ দিয়ে দিবে। মানুষ এত অবুঝ না তো, যে রংপুরে, দিনাজপুরে, সিলেটে যারা অপরাধ করছে তাদের ওই এলাকার লোক তাদেরও শাস্তি দেখতে চায়। ওইখানে যারা অন্যায় ভাবে জেলে ঢুকছে তাদের মুক্তি দেখতে চায়, যত ভুয়া মার চাই। কিন্তু আমরা কি দেখতেছি, আওয়ামী আমলের যারা অপরাধ করছে তাদেরকে পাবলিক ধরে, কোন শৃঙ্খলা বাহিনী, কোন মিলিটারি তাদেরকে ধরছে না, পাবলিক ধরে জেলে দিচ্ছে। আওয়ামী লীগের বিচারকের থেকে তারা জামিন নিয়ে ছাড়া পেয়ে যাচ্ছে এবং তারা দেশ ত্যাগ করতেছে। এটা কিন্তু মানুষ কিন্তু এমনি কিন্তু এটা সহজভাবে গ্রহণ করছে না, ভিতরে ভিতরে কিন্তু তারা ফুঁসে উঠতেছে। কখন কিভাবে বিস্ফোরণ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু অবশ্যই একটা বিস্ফোরণের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এবং সেই সময় আমি যেটা বলতেছি, নেপালে যেটা দেখলাম, হেলিকপ্টারে করে বাইর করে উদ্ধার করবে, এদের কিন্তু উদ্ধার করার কেউ থাকবে না। হাসিনা পালাই গেছে, তার লোকজন, তার দলবল সব তাদেরকে একজন আরেকজনকে হেল্প করছে, দেশ ছেড়ে পালাইছে। এদেরকে অবশ্যই সব বিষয়গুলো এখন সিরিয়াসলি নিতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে, দ্রব্যমূল্য কমাইতে হবে, এগুলো নিয়ে কোনো চিন্তা নাই। নিরপরাধ লোক এখনো জেলে রয়েছে, আলেম ওলামারা এখনো জেলে রয়েছে, কোনো খবর নাই। এগুলো কোনো বিষয় না। উনি বিদেশ সফর করে বেড়াচ্ছে, জাতিসংঘ অধিবেশনে আইন উপদেষ্টা গেছেন, কিন্তু ওনার এখানে কিন্তু এই সমস্ত বিচার কার্য, এই সমস্ত সিদ্ধান্ত, কমিশনের রিপোর্ট, এগুলো নিয়ে কিন্তু ওনার সময় বেশি দেওয়া প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ হাসান নাসির। আমাদের মনে হয় বিষয়টা সিরিয়াসলি ভাবা উচিত এবং জনগণের রিয়াকশনটাকে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার, মূল যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে যারা সরকারে আছে আন্দোলনকে তারা ধারণ করে না, এটা এখন স্পষ্ট হয়ে গেছে। এই কারণেই এই ভুলগুলো হচ্ছে। কোনো বিচার নিয়ে তাদের মাথা ব্যথা নাই, কোনো সংস্কার নিয়ে তাদের, তারা বলতেছে ইলেকশন ইলেকশন ইলেকশন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।